এখন বাজে 10:10। আমরা চললাম বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিতে। সত্যির আজকে জন্মদিন, তো পুজো দিয়ে শুরু হোক দিনটা। নাম লিখে গেছিস? আকাশটা কি সুন্দর লাগছে, আকাশটা সুন্দর হয়ে যায় পুজোর আগে। পুজোর প্রস্তুতি তুলবে। প্রত্যেক রবিবার আমার ব্লগে দেখে দেখে এই রাস্তাটা সবারই চেনা হয়ে গেছে, তাই না? আর ওই যে দূরে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, এসে গেছি আমরা কালীবাড়ি। আর আকাশটা মানে এত সুন্দর লাগছে আজকে। এইখানে প্যান্ডেল হয়ে গেছে, তাই নাহলে বিষ্ণুপুর বিলটাও এখান থেকে দেখতে অপূর্ব লাগে। এই যেখান থেকে একটু দেখা যাচ্ছে, দেখো কি ভালো লাগছে না। একটা জবা ফুলের মালা কিনে নিয়ে ভেতরে ঢুকলাম। আর আজকে কৌশিকী অমাবস্যা, মন্দিরে ভালোই ভিড় আছে আর খুব সুষ্ঠুভাবে পুজো হয়। মানে ভেতরে যতজন বসতে পারবে ততজন বসে গেলেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে, তাদের পুজো হয়ে যাবে, তারা বেরিয়ে যাবে, তারপরে আবার পরের গ্রুপটাকে ছাড়া হয়। কোনো ভিড় ধাক্কাধাক্কি কিচ্ছু হয় না। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। মায়ের দর্শন করে একবারে মন ভরে গেল। আর আমরা বিশেষ দিনগুলো একটু চেষ্টা করি বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরে এসে পুজো দিয়ে দিনটা শুরু করতে। ভারী ভালো লাগলো এই লেখাটা পড়ে, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এইবারের লাইনটা ছাড়লে আমরা এবার ভেতরে ঢুকে পড়তে পারবো। খুব ভালোভাবে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে বেরোলাম। বাবি ভাবছিল বাবির কোথায় হাত যাবে না, বাবির অনায়াসে হাতটা চলে গেছে দেখেও খুব খুশি হয়ে গেল। পুজো তো দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ মন্দিরেই বসেছিলাম, এত ভালো লাগছিল। এদিকে ঢাক বাজছে, ভেতরে উলুধ্বনি, খুবই ভালো লাগছিল। এবার বেরোলাম। বিষ্ণুপুর কালীবাড়ির চারপাশটা ভীষণ সুন্দর। এমনি পুজো দিতে এসেও কিছুক্ষণ এমনি এদিক ওদিক ঘোরাঘুরি করা যায়, এত ভালো লাগে। বিকেলের দিকেও ভালো লাগে, সকালের দিকেও ভালো লাগে। তোমাদের তো আগেও দেখিয়েছি ব্লগে। সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেল, এবার চললাম বাড়ি। বড় ব্লগ নিয়ে, জন্মদিনের সারাদিন নিয়ে আবার ফিরে আসছি।